কৃতজ্ঞতা আজকে সোলসকে, কারণ 50 বছর একটা ব্যান্ডের জন্য অনেক অনেক বড় একটা সময়। এবং আমি বলবো যে আম, এটা এটা খুব রেয়ার একটা ব্যাপার যে 50 বছর একটা ব্যান্ড কন্টিনিউ করেছে। সো কন্টিনিউ করার জন্য যাদের অবদান বেশি তাদেরকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমরা সোলস তৈরি হয়েছিল 1972-তে সুরালা নামে। ওটা নাম পরিবর্তন হয়, সোলস হয় 1973-তে। 74-এ আমি জয়েন করি। 74-এর আগে, আমি জয়েন করার আগে ওরা কখনো মৌলিক গান করতো না, কাভার সং করতো বা ফোক গান করতো। আমি জয়েন করার পর প্রথম যে কাজটা আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে মৌলিক গান তৈরি করা, মানে ব্যান্ডের জন্য নিজস্ব গান তৈরি করা। কারণ আমার তখন থেকে আমার চিন্তা ছিল, ইচ্ছা ছিল যে নিজস্ব গান যদি না থাকে, মৌলিক গান যদি না থাকে, তাহলে এই ব্যান্ড কখনো স্থায়ী হবে না। সো এটাই আমার চিন্তা ছিল, ভাবনা ছিল, সেখান থেকে শুরু। এবং 50 বছর পূর্তি হচ্ছে সোলসের, এটা ভেবে খুবই ভালো লাগছে। কারণ আমি কখনো ভাবিনি এই গানগুলো এতদিন বেঁচে থাকবে। সো এই 50 বছর পূর্তি উপলক্ষে মানে আমার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে হচ্ছে যে আমি যে গানগুলো তৈরি করেছিলাম 15 বছর আগে সোলসের জন্য, সেই গানগুলো এখনও মানুষ শোনে, এখনও মানুষ পছন্দ করছে। জেনারেশন টু জেনারেশন পার হয়ে গেছে, বা তারপরেও গানগুলি মানুষের কাছে হৃদয়ে গেঁথে আছে। এটা অনেক বড় প্রাপ্তি বলে, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা এত বছর ধরে কন্টিনিউ করে থাকা, এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সো আজকে খুব ভালো লেগেছে যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যেভাবে সোলসের গানগুলো মানুষ পছন্দ করেছে, খুব ভালো লেগেছে দেখে। সো এটা আমার মনে হয় একটা বিরাট একটা মাইলস্টোন হয়ে থাকবে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে। 1983-তে সোলস ছেড়েছি, ঢাকা চলে যাওয়ার কারণে ঢাকা চলে গেছিলাম। সোলস তখন চট্টগ্রামে থাকতো। সো এরপরে আমি ফার্স্ট অ্যালবামটা আমি ছিলাম, ফার্স্ট অ্যালবাম মোস্ট অফ দ্য সংস আমার কম্পোজ করা বা লেখা। বাট তারপরের সিচুয়েশনটা তারপরে আমি চলে আসার পর আইয়ুব বাচ্চু টেক ওভার করে। আইয়ুব বাচ্চু তখন ও আরও কিছু নতুন গান তৈরি করে, তখন বাচ্চু হাল ধরে সোলসের। তারপর বাচ্চু অনেকদিন ছিল, তারপরে বাচ্চু যখন ঢাকা চলে গেল তখন পার্থ একটা হাত ধরে। তা পার্থ এত বছর ধরে সোলসি কন্টিনিউ করে এসছে, এটা আমি সাধুবাদ জানাই। কারণ একটা ব্যান্ডকে কন্টিনিউ করার এত বছর ধরে এটা সোজা ব্যাপার নেই। সো আমি বলবো যে পার্থ একটা বিশাল একটা কাজ করেছে এবং ব্যান্ডটাকে টিকিয়ে রেখেছে। এবং এই গানগুলো যে এখনও মানুষ, প্রত্যেকটা গান মানুষ পছন্দ করে শুনছে, এবং আজকেও দেখলাম যে সবাই খুব পছন্দ করছে। সো আমি বলবো এটা সোলস একটা ব্যান্ড না, শুধু একটা ইনস্টিটিউশন, একটা বাংলাদেশের একটা বাংলাদেশের মানুষের কাছে হৃদয়ের একটা কাছাকাছি ব্যান্ড। সো সেটা আমি মনে করি। তো আশা করবো সোলস অনেকদিন টিকে থাকবে, 100 বছর টিকে থাকবে, সেটাই আমরা দোয়া করি। লিরিক্স মানে গানের কথা, গানের কলি, লিরিক্যাল ভ্যালুস এবং হচ্ছে মেলোডি, এই দুটাকে বেস করে যদি বাংলা গান না হয় তাহলে টিকে থাকা খুব মুশকিল। এই জন্য আমি বলবো যে সোলস যেভাবে যে গানগুলো করছে এখনো পর্যন্ত, সে দুটোকে ওরা ঠিকভাবে করতে পেরেছে, এবং আমি মনে করি এই ধারাটাকে বজায় রাখা উচিত। কারণ বাংলাদেশের বাংলা গানকে বাংলা গানের মতো যেন হয়, সেটা ভাবা উচিত।